তুমি হয়তো বুঝো না, তুমি হয়তো বুঝো না। মাথায় হেলমেট, মুখে মাস্ক ও পরনে জ্যাকেট পরিহিত আসামির নাম আব্দুর রহমান বদি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের দুইবারের এমপি আজ নানা অপরাধে আদালতের কাঠগড়ায়। বুধবার বিকেলে র্যাবের একটি দল কঠোর নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়। র্যাবের দলটি যখন আদালতে পৌঁছেন তখন উৎসুক জনতা ভিড় জমায়। বদিকে দ্রুত সাদা রঙের মাইক্রোবাস থেকে নামিয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুল তানজিরের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোনো রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কোনো রিমান্ড দেয়নি। এ সময় উৎসুক জনতা ইয়াবা ও বদি বিরোধী স্লোগান দেন। দেশের সর্বদক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা প্রয়াত এজাহার মিয়া কোম্পানির জ্যেষ্ঠ পুত্র আব্দুর রহমান বদি 2002 সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে পরিচিত পেতে শুরু করে। এরপর বাবার হাত ধরে আব্দুর রহমান বদি যোগ দেন বিএনপির রাজনীতিতে। পরে বোল্ড পাল্টিয়ে সেখান থেকে এসে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে। 2008 সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি আসনটিতে এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দফায় দফায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতি কর্মী এবং রাজনৈতিক কর্মীদের মারধর করতে থাকেন। সেই সাথে এমপি বদির বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু করে যে তিনি মিয়ানমারের কারখানায় উৎপাদিত মরণ নেশার ইয়াবা ট্যাবলেট পাচারের সাথে জড়িত রয়েছেন। এমনকি 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ইয়াবার কারবারি ও গডফাদারদের তালিকায় এমপি বদি সহ নিজ পরিবারের অনেকজনের নামও তালিকাভুক্ত হয়। সাবেক এই এমপিকে আদালতে নিয়ে আসা হলে শত শত উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় জমান এবং বদি ও ইয়াবা বিরোধী স্লোগান দেন। এ সময় আদালতের মাধ্যমে এই বিতর্কিত এমপির ফাঁসি দাবি করেন। অনেকে বলছেন এই ক্ষমতাধর এমপি বদির কারণে শুধু কক্সবাজার নয়, পুরো দেশ ইয়াবার রাজ্যে পরিণত হয়েছে। বদির গুটি বিহারি বদি অবৈধ যুব সমাজ পালা হয়ে যাক, মাদক যেন এই কক্সবাজার নাটক, এটাই অনুরোধ। বেশি সরকারের আমলে সে আমাদেরকে অনেক হয়রানি থেকে শুরু করে অনেক অন্যায় থেকে শুরু করে অনেক কিছু জড়াইছে। হত্যা মামলা যেগুলো জিরো টলারেন্সের নামে যেগুলো হত্যা, খুন, গুম চলছে সেগুলোতে বদি জড়িত ছিল। সবাই এখানে গডফাদার বদি এক উত্তর করলে সব উত্তর হয়ে যাবে, আগে এক উত্তর করেন। আদালতকে উপস্থিত আইনজীবীরা বলছেন টেকনাফের একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিতর্কিত সাংসদ আব্দুর রহমান বদিকে র্যাবের একটি দল গ্রেপ্তার করে বিকেলে আদালতে নিয়ে আসা হয়। এই সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুল তানজিরের আদালত তাকে কারাগার প্রেরণের নির্দেশ দেন। টেকনাফের সাবেক এমপি জনাব আব্দুর রহমান বদিকে হত্যা চেষ্টা মামলায় সিডব্লিউ মূলে জেল হাউসে প্রেরণের নির্দেশ দেন টেকনাফ আমলি আদালত হামিমুল তানজির। ওনাকে আজকে রিমান্ড পেয়ার চাওয়া হয় নাই। তদন্তকারী আইও বলেছেন রিমান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে, পরবর্তীতে ওনাকে 10 থেকে 15 দিন রিমান্ড চাওয়া হতে পারে। এখন ওকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করেছেন। সিডব্লিউ মূলে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং সেই মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে টেকনাফ থানার তাকে 15 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। তবে আবেদনটায় আদালতে না পৌঁছায় সেটা শুনানি হয়নি, সেটা প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবেন বলে এই আদালতের সিএসআই জানিয়েছেন আমাদেরকে। এবং বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুল তানজির সেক্ষেত্রে ওটা শুনানি পাওয়া সাপেক্ষে শুনানির আদেশ দিয়েছেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে র্যাব আলোচিত সাবেক এমপি বদিকে গ্রেপ্তার করে। তানিম চৌধুরী, কক্সবাজার ভয়েস।